নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আজকে আপনাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে। কি সেই খবর? তেহরানের রাস্তায় বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভে স্লোগান উঠছে, আমেরিকার মৃত্যু চাই, ইসরায়েলের মৃত্যু চাই। আর এক একজন স্লোগান তুলছেন, হাজার হাজার মানুষ তাদের সাড়া দিচ্ছেন, একসঙ্গে গাইছেন আমেরিকা বিরোধী, ইসরায়েল বিরোধী গান। কি ব্যাপার? 4 নভেম্বর ইরানে পালিত হয় 1979 সালের সেই মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী। 1979 সালের 4 নভেম্বর হাজার হাজার তথাকথিত ইসলামী বিপ্লবীরা মার্কিন দূতাবাস ঘেরাও করেন। মার্কিন দূতাবাসের মধ্যে 50 জনেরও বেশি কূটনীতিক ছিলেন এবং দূতাবাসের কর্মী ছিলেন। তাদেরকে পণবন্দি করা হয়। আমেরিকার বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবে তাদেরকে পণবন্দি করে রাখা হয় 444 দিন। এই 444 দিন ধরে আমেরিকার হাজার চোখ রাঙানি, হাজার ভয় দেখানো, কিছুতেই মাথা নত করেননি সেই বিপ্লবীরা। এই ঘটনার সঙ্গেই আসে ইরানে ইসলামিক বিপ্লব। সেই বিপ্লবের পরে গঠিত সরকার আজও চলছে। সেই ঘটনা স্মরণ করে প্রতি বছর 4 নভেম্বর ইরানে পালিত হয় মার্কিন দূতাবাস দখল করার বার্ষিকী। যদিও তারা ইসলামিক বিপ্লবের দিনটি পালন করেন ফেব্রুয়ারি মাসে, তবে এই দিনটিকে ঘিরে দেখা যায় বিশেষ রকম উৎসাহ উদ্দীপনা। অনেকে মনে করেছিলেন ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে মুখোমুখি যে যুদ্ধ কমাস আগে হলো, তারপরে এবারে কি উৎসাহে কিছুটা ভাটা দেখা দেবে? এবারে কি একটু রয়ে সয়ে করবেন তারা এই দিবসটির উদযাপন? কিন্তু বাস্তবে দেখা গেল তার উল্টো ছবি। হাজার হাজার মানুষ ইরানের তেহরানে জড়ো হলেন, ইরানের অন্যান্য জায়গায় জড়ো হলেন এবং তাদের চোখে মুখে সেই একই ধরনের ভাবভঙ্গি। তারা স্লোগান দিচ্ছেন, আমেরিকার মৃত্যু চাই, ইসরায়েলের মৃত্যু চাই। আমেরিকার মৃত্যু চাইলেই আমেরিকা মরবে না, ইসরায়েলের মৃত্যু চাইলেও ইসরায়েল মরবে না। শুধু এইটুকু দেখানো কি গেল যে ইরানের মানুষ এই ভয়ঙ্কর যুদ্ধের পরেও ইরানের ইসলামী বিপ্লবের সঙ্গেই আছেন। ইরানের মধ্যে আমেরিকাপন্থী, ইরানের মধ্যে বর্তমান শাসকদের বিরুদ্ধের কোনো শক্তি মাথা তুলে দাঁড়ায়নি আজও। এটাই কি দেখাতে চাইলেন ইরানে যারা সরকার চালাচ্ছেন, ক্ষমতা দখল করেছেন, তাদের শক্তি? জানি না, কিন্তু চোখের সামনে অন্তত যে ছবি দেখা গেল, সেই ছবি একই উৎসাহ, একই উদ্দীপনার, একইভাবে আমেরিকা বিরোধী, একইভাবে ইসরায়েল বিরোধী। দেখা যাক এই ঘটনার জল কতদূর গড়ায়। নমস্কার, আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।